গুড মর্নিং ফ্রম কাজা। আজকে এই হোটেলটা আমরা ছিলাম, তো এখান থেকে আজকে সকালবেলার চাফা খেয়েছি, বেরিয়ে যাব। একবার আমি মোটো ব্লগিং সেট আপ করে নিয়েছি, কারণ আমাদের আজকে জার্নিটা একটু দূরেই আছে, 200 কিলোমিটার মতো। তো দেখা যাক কত দূর এগোতে পারি, ইচ্ছা তো আছে অনেকটা দূর যাওয়ার। আর মোটামুটি রাস্তার কন্ডিশনও খুব ভালো আছে শুনলাম। এখন যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের দিয়ে রাখলাম। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। যেতে যেতে তোমাদের সাথে তো কথা হচ্ছেই, আর আজও হবে যা আমি দেখবো তোমাদেরও তাই দেখাবো। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। এতেই আমাদের হোটেল থেকে 100 মিটার দূরত্বে এই হচ্ছে কাজা মনেস্ট্রিটা রয়েছে। এই মনেস্ট্রিটা এইভাবে দূর থেকে তোমাদের একটু দেখাচ্ছি, ভেতরে ঢুকবো না কারণ লেট হয়ে যাবে আমাদের যেতে। এই হচ্ছে ভেতরে মনেস্ট্রিটা। মনেস্ট্রির পাশ থেকেই আমরা বেরিয়ে যাব। এখানে একটাই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই আর কি মনেস্ট্রিটা রয়েছে। যাদের ইচ্ছা হবে তারা দেখতে পারবে, অসুবিধার কিছু নেই। তা আমরা চলে যাচ্ছি আগিয়ে সামনের দিকে। তো চলো দেখতে থাকো। এতে ডান দিক বাদিকের ভিউটা একটা অসাধারণ জায়গাতে এসে পৌঁছালাম। বাদিকে দেখতে পাচ্ছ যে সেই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম হাওয়ার ব্যাপারে, মানে হাওয়ার চোটে পাহাড়ের কাটিং হয়ে গেছে কীরকম। ডান দিকে হচ্ছে গাছপালা ভর্তি, আর সোজা একটা স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে। এই ডান দিকের পাহাড়েও অল্প কিছু বরফ পড়ে আছে এবং সাথে কিছুটা মেঘ জমে আছে। আর ওই যে স্নোটা রয়েছে, সেই স্নোটা মোটামুটি যা পড়ে রয়েছে, এরপর এখনও তো শীতকাল আসেনি, ডিসেম্বর জানুয়ারি তো বাকি আছে, মানে পুরোটাই আর কি ছেড়ে যাবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে এই পাহাড়গুলো দেখছো তোমরা, কি সুন্দর কাটিং কাটিং হয়ে রয়েছে, এত নরম পাথর, আর এদিকে একটা সুন্দর টাইপের ভ্যালি। তো চলো দেখতে থাকো। আগেই যেতে যেতে তো তোমার সাথে কথাই হচ্ছে, ভালো জায়গা দেখাবো বলেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে, আর ঠিক ওটার উল্টো পাশে একটা রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে পিন ভ্যালির রাস্তা। আমরা গেলাম না, কিছুটা পিছন দিকে ছেড়ে এসেছি, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আর সামনের দিকে এই যে ভিউটা, এই যে রেঞ্জটা, ওই পিন ভ্যালি থেকে সুন্দরভাবে দেখা যায়। আর আমরা এখান থেকেও সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তাই আর অত দূর গেলাম না। আর সামনের দিকে এত সুন্দর একটা নদীর ভিউ বয়ে যাচ্ছে। একটু সাইডে তোমাদের দাঁড়িয়ে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে নদীর ভিউটা, এখান থেকে বেরিয়ে গেছে আর ওদিক থেকেও এসছে। ওই দূরে একটা গাড়ি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ওইটাই চলে যাচ্ছে মুড ভিলেজ বা পিন ভ্যালি যেটাকে বলে। তো চলো আগিয়ে যাই, যেটা দেখলাম তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে তাতে। এই হচ্ছে পুরো রেঞ্জটা উপরের দিকে, এটাই সুন্দর মতো আর একটু কাছে থেকে ভালো মতো হাই রেঞ্জ থেকে দেখা যায়। আমরা লো রেঞ্জ থেকে মানে নিচ থেকে দেখছি, আর ওটা একটু অল্টিটিউড বেশি, উপরে উঠে দেখতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো আগিয়ে যাই। রাস্তাটা ছিল ওটা, ওটা থেকে এদিক থেকে কেটে গেল ধানকারের রাস্তাটা। তো ওপরের দিকে যাব, দেখাচ্ছে 14 কিলোমিটার রাস্তা, 14 না 8.7 কিলোমিটার রাস্তা। তো 25 মিনিট 24 মিনিট মতো দেখাচ্ছে। তো ওপরে যেতে থাকি, এটা একটু হাই রেঞ্জের রাস্তা, মানে হাই অল্টিটিউডে উঠবো আমরা। তো যেটা দেখবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আগিয়ে যাই। আর এই নদী বয়ে চলেছে পাশ থেকে। তোমরা দেখেছিলে রাস্তাটা ভালো ছিল, ওপরে আসার পর লালুংটা আর কি ভাগ হয়ে গেল, বাঁদিকে ওপরের দিকে চলে গেল, আর আমরা ডান দিকে সোজা রাস্তাটা নিয়ে নিয়েছি ধানকারের উদ্দেশ্যে। তো এখানের ভিউটা বেশ সুন্দর, কিন্তু রাস্তা বলে কিছু নেই, হয়তো আগে কোনো এক সময় ছিল। পুরোপুরি অফ রোড এক রাস্তা, আর পুরোপুরি মানে ভাঙাচোরা। অফ রোড তো আছেই, ভাঙাচোরা কিছু নেই আর কি। আর এখান থেকে 3 কিলোমিটার মতো বাকি আছে। তো একবারে ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো ধানকার এসে পৌঁছালাম। চারিদিকের ভিউটা ঠিক এরকম, উপর দিকে নিচ দিকে সুন্দর লাগছে জায়গাটা।
তো বন্ধুরা, দুপুরবেলার লাঞ্চ বা ব্রেকফাস্ট একসাথে করে নিলাম। তো করে নেওয়ার পরে এখন সোজা বেরিয়ে যাব। এখানে সম্ভবত এটা হচ্ছে গুম্ফা। আমরা ভেতরে ঢুকবো না, সোজা ওপরের দিকে বেরিয়ে যাব। এটাই হচ্ছে ধানকার গুম্ফা যেটাকে বলে, সেটাই রয়েছে ভেতরের দিকে। তো যাই হোক, আগেই যাই। তো যেখানে খেলাম ওখানে ব্রেড আমলেট 100 টাকা করে নিল, আন্ডা ম্যাগি 100 টাকা, চা 50 টাকা করে খেলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি নাকোর দিকে। তো চলো এগিয়ে যেতে থাকি। সামনের দিকে ময়নাকদা যাচ্ছে। পুরো রাস্তাটা কাদা হয়ে রয়েছে, অনেকটা কাদা আমরা পেরিয়ে এসেছি। সামনেও অনেকটা কাদা ছিল, মানে পিছন দিকে পুরো কাদার, পুরো জঙ্গল দিয়ে আমরা আসলাম। আমাজনের জঙ্গল ছিল। আমাজনের জঙ্গল হওয়ার কারণ একটাই, ওখানে হচ্ছে গাছপালা ছিল, তাই ওখানে জায়গাটা শুকায়নি। এই জায়গায় গাছপালা নেই, তাই এই জায়গাগুলো শুকিয়ে গেছে। আর পুরো জায়গাটা একদম নোংরা হয়ে গেছে, মাটি, জল, কাদা, দই দই দই। তো ডান দিক বা দিকের ভিউটা খুব একটা ভালো নয়, কারণ এখানে মনে হচ্ছে পাহাড় থেকে জল নেমে জায়গাটা ক্ষতি করে দিয়েছে। পিছনে একটা জায়গা থেকে আসলাম, ওই জায়গা থেকেই মানে এরকম অবস্থা হয়ে রয়েছে। আর ওপরের দিকে ডান দিক বা দিকের ভিউ তো অসাধারণ, আগের মতোই আছে। তো অনেকক্ষণ আগে মেন রোডে উঠে গেছি। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। যেতে যেতে কথা তো হচ্ছে, ভালো জিনিস দেখাচ্ছি, চলো। বন্ধুরা, রাস্তার হাল দেখতে পাচ্ছ, আবার নতুন করে সেই অফরোড। হিমাচল বেসিক্যালি অফরোডের জায়গা, যা বুঝলাম এখন অবধি, যতটা এসছি বা যতটা পৌঁছাতে পারলাম ততটাই। আর পুরো জায়গাটাই ল্যান্ডস্লাইড জোন। এই উপরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আর নিচ থেকে নদী বয়ে চলেছে। কাজেই রাস্তাটাও হয়ে গেছে ছোট। এখান থেকে গাড়িও আসছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বোলেরো গাড়ি আসছে, তাই একটু জায়গা দিয়ে দিলাম। আর ডান দিকে নদী বয়ে চলেছে। বেশি কিছু এখানে দেখানোর নেই, তাই আমি অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম। কারণ এই খারাপ জায়গা, আমার কাছে এটা খারাপই জায়গা, ভয়ানক জায়গা যেটাকে বলে। খারাপ ভুল কথা, ভয়ানক জায়গা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করাটা আমার ভালো লাগে না। তো যাই হোক, এগিয়ে যাই। যদি ভালো কিছু পরে কোথাও, তো অবশ্যই সেটা দেখাবো, এবং কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো চলো দেখতে থাকো। এখানে লেখা হচ্ছে ড্রাইভ স্লোয়ার, লাইভ লঙ্গার। ওই সামনের দিকে পাহাড়টাও কত সুন্দর লাগছে। সুন্দর বলতে দূর থেকে সুন্দর, সামনে গেলে ভয়ানক। কয়েকটা মাত্র গাছ ওখানে জন্মে রয়েছে, আর বাদ বাকি পুরোটাই খারাপ অবস্থা। খারাপ বলতে ওই টেক্সচারগুলো যেরকম ওই ছুচলো ছুচলো হয়ে রয়েছে, এগুলো হাওয়ার গতিবেগের সাথে খাপ খাইয়ে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে এখন একটা জিনিস বলি, ভেতরে আমি একটা কটসুল পরেছি, তার উপর রাইনক্সের একটা থার্মাল, আর একটা যেরকম মানে জ্যাকেট যেরকম পরি, সেই জ্যাকেটটা পরা রয়েছি। তো তাতেই মনে হচ্ছে বিশাল গরম লাগছে আমার, ভেতরটা ঘামিয়ে গেছে, কারণ অনেকটা নিচে চলে এসেছি। গরম তো লাগবেই, স্বাভাবিক। যেখানে যাব তোমরা জানো সেখানেও গরম রয়েছে। গরম বলতে রাত্রিবেলা একটুখানি ভালো, আর দিনের বেলা বেসিক্যালি গরম। তো চলো দেখতে থাকো। এইখানটাতে আপেল গাছগুলো আপেল হয়ে রয়েছে লাল লাল, আর এই গাছগুলো তো আপেল হয়ে রয়েছে। যেতে যেতে দাঁড়িয়ে দেখলাম, তাই তোমাদের একটু দেখালাম।
খুব সুন্দর লাগলো। জানি না সামনে আর কোনো আপেল গাছ পাবো কিনা, যদি পাই দেখাবো। সামনেও একটা আপেল গাছ আছে, দেখাচ্ছি তোমাদের, একদম রাস্তার উপরে, ওটা একটু দূরে ছিল। এই সামনের দিকে এই আপেলগুলো হয়ে রয়েছে, এই আপেলগুলো হয়ে রয়েছে, এখানে আপেল হয়ে রয়েছে, সামনে আরও হয়ে রয়েছে। এই সামনের দিকে এই গাছগুলো তো আপেল হয়ে রয়েছে, সব কটা গাছে আপেল হয়ে রয়েছে, সব কটা গাছে। এখানেও আপেল হয়ে রয়েছে সব, আমাদের বারুইপুরের মতো। এই যে দেখতে পাচ্ছ সব আপেল, বারুইপুরের মতো সব এখানে আপেল, আর আমাদের ওখানে সব হচ্ছে পেয়ারা গাছ। তো যাই হোক, দেখতে পেলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এগিয়ে যাই, ভালো জিনিস দেখতে পেলে তোমাদের বলেছি দেখাবো, তো সেটা ওই জন্য দেখিয়ে দিলাম। কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় নুব্রা ভ্যালির মতো লাগছে দেখতে জায়গাটা। ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে, নুব্রা নদী, আর বাদিক থেকে এবং একটা ক্লিফ হ্যাঙ্গার পাহাড়। এগুলো অ্যাকচুয়ালি পাহাড় বলে আমি মনে করি না, এগুলো মাটির পাহাড় আমার যতদূর মনে হয়। যাই হোক, জিনিসটা যেতে যেতে ভালো লাগলো তাই তোমাদের দেখালাম। আগিয়ে যাই, আর কি কি দেখবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। পুরো রাস্তাটা ঝুরঝুরে অবস্থা, কি অবস্থা দেখো রাস্তার, দেখতে পাচ্ছ বন্ধুরা? জানি না গোপ্রোতে কতটা ভালো আসছে, মানে ভালো আসছে বলতে রাস্তাটা এরকম, মানে কি বলবো, ভাঙাচোরা দেখাতে পাচ্ছি কিনা, তবে নিজের চোখে যেটা দেখছি খুব খারাপ এবং ভয়ানক রাস্তা। তো যাই হোক, এগিয়ে যাই। আর ডান দিক বাদিকের ভিউ তো ঠিক এরকম, চলো দেখতে থাকো। তো যেতে যেতে চলে আসলাম টাবো ব্রিজ। তলা থেকে যে নদী বয়ে চলেছে, নামটা আমি অরিজিনালি জানি না, জেনে তোমাদের জানিয়ে দিতে পারবো। আর নদীর জল অনেক শুকিয়ে গেছে, যেহেতু এখন বরফ পড়ার টাইম। আর ডান দিক বাদিকের ভিউ তো অসাধারণ, সেটা তো আগেও দেখেছো। আমরা টাবো টাউনের ভেতর ঢুকছি, মানে টাউন মানে গ্রাম হবে সম্ভবত এটা। তো এই হচ্ছে গ্রাম, এখানেও আপেল জন্মে আছে, এই বাদিকেও আপেল জন্মে আছে প্রচুর জায়গায়, সুন্দর লাগছে। তো ইচ্ছা আছে এখানে কোথাও একটা যদি চায়ের দোকান ফোকান বা কিছু একটা পাই তো তাহলে খাবো। তো দেখা যাক, আগেই যাই, যদি কোথাও পাই ওখানে চা খাবো। তো ততক্ষণ দেখতে থাকো। হিমাচলের মধ্যেই আমরা রয়েছি, টাবোটা পাহাড়ি জনপদের মধ্যেই পড়ছে। অনেক হোমস্টে চারিদিকে, হোমস্টে হোটেল অনেক রয়েছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গাও অনেক রয়েছে, বেশ ভালো ভালো হোমস্টেগুলো রয়েছে। আর একটা চায়ের দোকান পেয়ে গেছি, এখানে একটু দেখি যদি চা পাওয়া যায় তো খেয়ে নেব। তো দেখি পাওয়া যায় কি না। যেতে যেতে রাস্তায় আমরা চায়ের দোকান পেয়ে গেছি। এই হলো চা। চিয়ার্স। চিয়ার্স। এখন আছি টাবোতে, তো যেখানে আছি তার পাশ থেকে একটা রাস্তা উঠে গেছে, টাবো কেভ। সেটা হচ্ছে 300 মিটার উঁচুতে। একদমই যাওয়ার ইচ্ছা নেই, কারণ যা অফরোড করে এসছি, শরীরের হাল খুব খারাপ। তা আপাতত চাটা খাই, খেয়ে তো তাও বেরিয়ে যাবো, তারপর তোমাদের সাথে মোটো ব্লগিং সেটাবে কথা হবে। চলো দেখতে থাকো। তো টাবো থেকে বেরিয়ে কিছুটা দূর আসার পর থেকে রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টে যে পুলিশ রয়েছে সে বলল 24-25 কিলোমিটার পর রাস্তা 4 লেনের নাকি হয়ে যাবে। তো দেখা যাক। এইখানে যে খারাপ রাস্তাটা দেখছো, একটা ওয়াটার ক্রসিং আছে, বেশ সুন্দর লাগছে। আরে নিউট্রাল হয়ে গেছে গাড়ি।
চলো 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 চলো। তো গাড়ি যেতে যেতে হঠাৎ করে নিউট্রাল হয়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, কারণ জার্কিংয়ে আমার ট্যাঙ্ক ব্যাগটা জন্য গিয়ার ফাংশনটাতে গন্ডগোল হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটা এত বড় উঁচু, তার জন্য একটা সমস্যা হয়েছে। তো চলো দেখতে থাকো। ওপর থেকে সব পাথর দেখো তোমরা নিচে পড়ছে। না না যেও না, বেশ বেশ। ভালো হতো। তো বন্ধুরা, যেতে যেতে তোমরা তো একটু আগে দেখলে পাহাড়ের ধসটা কিরকম নামছিল। ধস ঠিক নয়, ওপর থেকে লুজ পাথরগুলো একদম ডিরেক্ট নেমে নেমে একদম রাস্তায় চলে এসেছিলো, আর সাথে নদীতে ডিরেক্ট গিয়ে পড়ছিল। তো ওই জায়গাটা অনেক ভয়ে ভয়ে পেরিয়ে এসেছি। এখন অনেকটা সুস্থ বা ভালো জায়গায় রয়েছি। মোটামুটি ক্লিফ হ্যাঙ্গার রোড যাকে বলে, সেরকমই একটা রাস্তা দিয়ে আমরা মানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সৌন্দর্য তো ভালো আছেই, তার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে গরম। মনে হচ্ছে শুধু রাইডিং জ্যাকেটটা পরে গাড়ি চালালে ভালো হতো। তো ডান দিকের এইসব পাহাড়গুলো পুরো মানে কি বলবো, দুর্গাপূজার প্যান্ডেলের টেক্সচারের মতো লাগছে। কিন্তু লাগলে কি হবে, জিনিসগুলো খুবই ভয়ঙ্কর। এই বাঁদিকেও রয়েছে। যাই হোক, ভালো জিনিস দেখলে অবশ্যই তোমাদের দেখাবো। একটা খারাপ জিনিস দেখলাম, তাও তোমাদের দেখালাম। তো আগেই যাই। পেয়ে গেলাম চওড়া রাস্তা, মানে ডাবল লেনের রাস্তা। তো এটা কানেক্ট করছে সুমডো ভিলেজ। তো তোমরা দেখলে একটা পুলিশ চেকে দাঁড়িয়েছিলাম। তো আমরা ওখানে নাম নথিভুক্ত করে নিলাম, গাড়ির নাম আর আমাদের নিজেদের নাম এবং ফোন নাম্বার। তো রাস্তা যেটা কথা বলছিলাম, সুমডো থেকে আমরা রাস্তাটা ডাবল লেনে পেয়ে গেলাম। অসাধারণ রাস্তা এখনও অবধি দেখতে পাচ্ছি। আর বাঁদিকে স্পিতি রিভারটা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটু বাঁদিকে দাঁড়িয়ে তোমাদের দেখাই কি রকম পিক আপে আর কি জলটা যাচ্ছে। দাঁড়াও, তোমার একটু ফাঁকা জায়গায় দেখাই। হ্যাঁ, এই জায়গা থেকে তোমরা দেখতে হবে জলটা কিরমভাবে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কিরমভাবে বয়ে যাচ্ছে, কি জোরে বয়ে যাচ্ছে। তো যাই হোক, এগিয়ে যাই আর রাস্তার ভিউ নিতে থাকো তোমরা, আর আমিও চালাতে থাকি। ভালো জিনিস দেখতে পেলে অবশ্যই আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আগেই যাই। এই জায়গাটা পুরো রাস্তাটা ধস হয়ে গেছিল, সেই ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। পুরো হাইওয়েটা পুরো ধসে নেমে গেছে, খুব খারাপ অবস্থা জায়গাটার। এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আছে, সেটাও আমরা পেরিয়ে যাব। অনেক জল। ঢুকে বললাম নাকো থেকে
আমাদের সোজা রাস্তা দেখাচ্ছে। এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সামনে আসো, এখানে খাওয়ার জায়গা আছে। তো নাকলতে ঢুকে গেছি আমরা, একটু আগেই যাব। সিকিম হাট বলে একটা দোকান রয়েছে, দেখি এখানে। অনেকদিন বাদে মোমো খাচ্ছি, চিকেন মোমো। এর আগে খেয়েছি ভেজ মোমো, তো নাকোতে এসে হিমাচলে এসে খাচ্ছি হচ্ছে চিকেন মোমো। দেখা যাক কীরকম খেতে, অবশ্যই সেটা রিভিউ তো তোমাদের দেবো। চলো দেখতে থাকো, খাই তারপর কথা হবে। নাকোতে ঢুকে গেছিলাম, ঢোকার পরে যে হোটেলটা খেলাম, হোটেল ঠিক না, ওই ধাবা টাইপের, ওখানে হচ্ছে মোমো খেলাম আর চা খেলাম। মোমো নিল 150 টাকা করে, চা নিল 10 টাকা করে, তো দুটো মিলিয়ে 320 টাকা বিল হলো। মোমোটা আমি যেটা মনে করলাম, 10টা মোমো দিয়েছে, তার মধ্যে 2টো মোমো বাসি, 3টে মোমো বাসি ছিল, আর বাদ বাকি মোমোগুলো ঠিকঠাক ছিল, মিক্সিং ছিল আমি যেটা দেখলাম। যাই হোক, তো এগিয়ে যাচ্ছি রেকংপ্রিয়র দিকে। দেখা যাক, টাইমিং তো অনেকটাই দেখাচ্ছে, এবার ডাউনের দিকে আমরা যাব। রাস্তাও এই বললো এরকমই রাস্তা, দেখা যাক। তো চলো দেখতে থাকো। আমরা দেখতে দেখতে উপর থেকে অনেকটা নিচে চলে এসেছি, প্রায় 22 কিলোমিটার নিচে রাস্তা নিচে চলে এসেছি। তো মোটামুটি এখান থেকে রেকংপ্রিয় দেখাচ্ছে 74 কিলোমিটার, 1 ঘন্টা 38 মিনিট। তো অনেকটা নিচে যেহেতু নেমে এসেছি, মোটামুটি এখন যেহেতু ছায়াটা পড়েছে অতটা গরম লাগছে না, কিন্তু নিচের দিকে বেশ গরম, নিচের দিকে বেশ গরম। তো মোটামুটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতেই তোমাদের সাথে কথা হচ্ছে, কিন্তু আজকে হয়তো একটুখানি নাইট রাইড করতে হতে পারে। এখন যতক্ষণ না সামনের দিকে যাচ্ছি যে বোঝা যাচ্ছে না, কারণ নিচের দিকে যত যাব তত হচ্ছে সূর্য আড়াল হয়ে যাবে, তাই আমার এটা মনে হচ্ছে। তো দেখা যাক, যেটা হবে সেটা তো দেখতেই পাবে। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম খাব রিভারে। নিচ দিয়ে সতলুজ আর স্পিতি রিভার একসাথে মিশে গেছে, আর আমরা তার পাশ থেকে বেরিয়ে গেছি। এই হচ্ছে রিভারটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ওদিক থেকে আসলাম, এসে এদিকে আসলাম। তো চলো আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। আমরা আবার ফিরে এসেছি, মোটামুটি দেখতেই পাচ্ছ অন্ধকারের দিকে। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:30, আর আমাদের কিলোমিটার বাকি 34 কিলোমিটার। 34 কিলোমিটারটা দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা। তো মোটামুটি এখন আর যেই পরিস্থিতি হয়ে রয়েছে, পরিস্থিতি ইন দ্য সেন্স যেই আলোটা হয়ে রয়েছে, এখন আর দেখানোর মতো কিচ্ছু নেই। কোন হোটেলে ঢুকবো না ঢুকবো, বা কোন হোমস্টেতে থাকবো না থাকবো, সব একবারে যেখানে থাকবো চা নিয়ে যখন বসবো তখন তোমাদের সাথে কথা বলবো। এখন আস্তে আস্তে করে রাত্রিবেলার রাইডটা করে নিই। তোমাদের তো বলেছিলাম একটুখানি হয়তো কিলোমিটার রাত্রিবেলা চালাতে হতে পারে, তো সেই টাইমটা চলে এসছে। তো বন্ধুরা, সাংলা চলে আসলাম, কারণ রেকংপ্রিয়টা উপরের দিকে চলে যাচ্ছে, তাই সাংলার দিকে চলে আসলাম। সাংলা এখান থেকে 15 কিলোমিটার রাস্তা, আর এখানে ঢোকার পর রাস্তাটা পুরোপুরি অফরোড। যে সুন্দর রাস্তাটা আমাদের ছিল সেটা ছেড়ে আমরা বাদিকে ঢুকেছি। তো আপাতত এখন ঘড়িতে বাজে প্রায় 8:20, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে সাংলা। তো দেখি
সাংলা অবধি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। বলেছিলাম চায়ের টেবিলে কথা হবে, জানি না চায়ের টেবিলে কথা হবে কি না, কারণ গিয়ে হয়তো রাতের ডিনারের টেবিলে কথা হবে। চা অবশ্যই খাবো, কী কী করলাম সেটা তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো, এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। আমরা মোটামুটি 1.5 ঘন্টা আগে রুমে চলে এসেছি। তো রুমে আসার পরে সব জিনিসপত্র লাগেজ ফ্যাগেজ নিয়ে চলে এসেছি। আমি একটু স্নান করলাম, কারণ চোখটাতে ধুলো ময়লা ঢুকেছে, তাই হচ্ছে লাল হয়ে রয়েছে। এখন একটু মানে এখন একটু নয়, এখন ডিনারের টেবিলে যাব, কি খাবার দিয়েছে দেখি, খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে রাতের ডিনার। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।